এত বড় স্পর্ধা তোমার, সাহাবীদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করো, তোমার পছন্দের মানুষকে গালি দিলে তোমার মাথায় আগুন লেগে যায়, আর সাহাবীকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করো, তোমার কত কথা নাই, তোমার মাথা দিল আর দিমাগ নষ্ট না হয়ে কেউ সাহাবীকে নিয়ে বাজে মন্তব্য করতে পারে না। জান্নাতের সুসংবাদ পাওয়া মানুষগুলা والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم সূরা তাওবা আয়াত 111 নম্বর পারার দ্বিতীয় পৃষ্ঠা। আল্লাহ তাদের উপর সন্তুষ্টির ঘোষণা দিয়েছেন। আল্লাহ যাদের উপর সন্তুষ্ট, তুমিও সন্তুষ্ট হওয়ার কারণ কি ভাই? এখানে আবার কেউ পণ্ডিতি দেখায় যে সব সাহাবীরা তো খারাপ বলি না। আরে দোস্ত, আরবি গ্রামার তো কিছু বুঝো না, পড়ো না। আল্লাহ কি বলছেন? ওলামা হযরত আপনারা আমাকে সায় দিয়ে, তাহলে পাবলিক বুঝবে। আল্লাহ কি বলতেছেন? রাদিয়াল্লাহু আনহুম। কি বলছেন? আল্লাহ বলেন নাই রাদিয়াল্লাহু মিনহুম। কোন কোন সাহাবীর উপর আমি রাজি না। ওই আন আর মিনের পার্থক্য বুঝবে কি? আন তো সব বোঝায়। আল্লাহ বলতেছেন রাদিয়াল্লাহু আনহুম, আমি ওদের সবার উপর রাজি। আল্লাহ যাদের সবার উপর রাজি তাদের এক দুইজনকে নিয়ে কথা বলার তুমি কে নিয়া? দিল যদি কারো নষ্ট না হয়, এই স্পর্শকতার জায়গায় নিয়ে কেউ কথা বলে না। সাহাবীদের নাম উচ্চারণ করতে হবে সম্মানের সাথে, আমার মায়েদের নাম উচ্চারণ করতে হবে সম্মানের সাথে। ওই মহিলা, সেই মহিলা, এগুলা স্পর্ধা, বেয়াদবি। আম্মা জান বলতে হবে। আল্লাহ বলেছেন ওয়াজওয়াজুহু উম্মাহাতুহুম, আমার মায়েদেরকে সম্মানের সাথে উচ্চারণ করতে হবে তাদের নাম। তাইলে বোঝা যাবে তোমার দিলের মধ্যে আল্লাহর নবীর মহব্বত আছে। আল্লাহ সহি বুঝদান করেন। দোস্ত, স্পর্শকাতর জায়গা এগুলা নিয়ে কথা বলা উচিত না। আরে নিজেদের খবর নাই, সাহাবীদেরকে নিয়ে উনি সমালোচনা করে, সাহাবীদের দোষ তালাশ করে। যত বড় পণ্ডিত হোক, যদি এমন লেখনী কেউ তৈরি করে যে লেখনী পড়ে সাহাবা বিদ্বেষী হয়ে যায় কেউ, স্পষ্ট করে বলছি, নিশ্চিত করে বলছি, দায়িত্ব নিয়ে বলছি, সে যত বড় পণ্ডিত হোক হতে পারে, কিন্তু তার দিল নষ্ট, এই কথায় কোনো সন্দেহ নাই।